আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট আঙ্গনে যে সংকটের তৈরি হয়েছে তাতে ফেঁসে গেছে ক্রিকেটে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার পর টালমাটাল গোটা ক্রিকেট পাড়া। বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবির ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বড় জটিলতায় পড়েছে আইসিসি। 2026 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের 4টি ম্যাচের 3টি খেলার কথা ইডেন গার্ডেনে, বাকি একটি ওয়াংখেড়েতে। এখন এই সিচুয়েশন থেকে আইসিসির বের হওয়ার উপায় কি? তাদের তরফ থেকে কি কি করণীয়, সমাধান কি আছে? সবকিছু জানবো আজকের ভিডিওতে। আইসিসি চাইলে বিশ্বকাপের মূল কাঠামো অপরিবর্তিত রেখে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে পারে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সংস্থাকে পড়তে হবে লজিস্টিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতায়। শুধু বাংলাদেশ নয়, সি গ্রুপে থাকা বাকি 4টি দলকেও তখন বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য শ্রীলঙ্কায় যাতায়াত করতে হবে, যা প্রতিদিনের একাধিক ম্যাচ ও আন্তর্জাতিক সম্প্রচার ব্যবস্থাপনার ওপর প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করবে। এই সূচি বিপর্যয় কেবল গ্রুপ পর্বেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশ যদি সুপার 8 পর্বে উত্তীর্ণ হয় তবে পুরো টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষা করা আইসিসির জন্য কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের এই অনুরোধ রাখতে হলে আইসিসিকে হয়তো পুরো বিশ্বকাপের সূচি নতুন করে ঢেলে সাজাতে হতে পারে, যা টুর্নামেন্টের মাঝপথে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেন্যু পরিবর্তনের অনুরোধ আইসিসি যদি শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করেও এবং বাংলাদেশও যদি ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকে, তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে ওয়াকওভারের মতো কঠিন পথে হাঁটতে হতে পারে। এর ফলে বাংলাদেশের প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ দলকে জয় উপহার দিতে হবে, যা 20 দলের এই টুর্নামেন্টকে কার্যত 19 দলের আসরে পরিণত করবে এবং মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বকাপে আকর্ষণ অনেকাংশেই কমিয়ে দেবে। যদিও বিশ্বকাপের ইতিহাসে 1996 সালে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের না যাওয়ার কিংবা 2003 সালে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের কেনিয়া সফর বয়কট করার নজিরও দেখেছে বিশ্ব। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটি সম্পূর্ণ ভিন্ন। অতীতে সেই ঘটনাগুলোতে দলগুলো সুনির্দিষ্ট কিছু ম্যাচ খেলেনি, কিন্তু এবার বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই ভারতে নির্ধারিত হওয়ায় ভেন্যু পরিবর্তন না হলে তাদের পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হবে। বাংলাদেশ যদি সত্যিই নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে আইসিসিকে দ্রুত বিকল্প কোনো দেশকে অন্তর্ভুক্ত করতে হবে। যদিও 2009 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে সরে যাওয়ায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার ঐতিহাসিক নজির রয়েছে, তবে বর্তমান প্রেক্ষাপটে সময় স্বল্পতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। 2009 সালের সেই ঘটনায় জিম্বাবুয়ে টুর্নামেন্টের প্রায় 1 বছর আগেই নাম প্রত্যাখ্যান করেছিল, যা আইসিসিকে সহযোগী দেশগুলোর মধ্য থেকে যোগ্য দল বাছাই ও লজিস্টিক প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ দিয়েছিল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। বলা বাহুল্য, এত কম সময়ে বিসিবির চিঠি মেনে সবকিছু সাজিয়ে আবার আয়োজন করা অসম্ভব। যদি বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে ভেন্যু পরিবর্তন করলে পুরো টুর্নামেন্টের সূচিতে বড়সড় প্রভাব পড়তে পারে। তার উপর বাংলাদেশ যদি সুপার 8 নিশ্চিত করে, পরিস্থিতি হবে আরও জটিল। সবশেষে সমাধান হিসেবে কাজ করতে পারে দুই পক্ষকে বুঝিয়ে বলা, মূলত বিসিবিকে আইসিসির সীমাবদ্ধতাগুলো বুঝিয়ে বলা, আর ভারত যাতে তাদের তরফ থেকে সর্বোচ্চ দিয়ে এটা নিশ্চিত করে যে টাইগাররা ভারতে খেলতে যাবে।